আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। বন্ধুরা, আজকে আমি এমএস ওয়ার্ডের টেবিল দ্বিতীয় পার্ট নিয়ে আজকে আলোচনা করব। আমি গত ক্লাসে এমএস ওয়ার্ডের টেবিলের প্রথম পার্ট আলোচনা করেছি। প্রথম পার্টের মধ্যে আমি কিভাবে একটি টেবিল আনতে হয়, কিভাবে কোনগুলা রো এবং কোনগুলা কলাম, বা কিভাবে একটি সেলসকে বড় করতে হয়, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি গত ক্লাসে দেখিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টেবিলের মধ্যে কলাম এবং রো অ্যাড করতে হয়, এবং কিভাবে এক বা একাধিক টেবিলকে, এক বা একাধিক সেলসকে একটি সেলসে রূপান্তর করতে হয়, এবং কিভাবে প্রতিটি সেলসকে কালার করতে হয়, সেই বিষয়টি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তার জন্য প্রথমত আমাকে এমএস ওয়ার্ডের একটি ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। নেওয়ার পর বন্ধুরা দেখুন, আমি গত ক্লাসে এই ক্লাস সম্পর্কে আমি আলোচনা করেছি। তো আজকে আমি এখানে একটি টেবিল আমি আগেই তৈরি করে রেখেছি। তো এইখানে বন্ধুরা আমি দেখাবো এইগুলা কলাম আর এগুলো হচ্ছে রো। তো এটা আমি গত ক্লাসে বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছি। তো প্রথমত কাজটি হচ্ছে, এই যে এখানে একটি সেলস, এখানে একটি সেলস, এখানে মোট 5টি সেলস আছে। তো বন্ধুরা, আমি এই 5টি সেলসকে একটি সেলসে রূপান্তর করব। তাহলে এটা কিভাবে করা যায়, তাহলে আপনারা দেখুন। তার জন্য আমি এই 5টা সেলসকে মার্ক করব। মার্ক করে এই যে লেআউট অপশনে যাব, লেআউট অপশন থেকে ডিজাইনে যাব। ডিজাইন থেকে বন্ধুরা আমরা এখানে ইরেজার টুলটা নিব। নেওয়ার পর এখান থেকে আপনি শুধু এই 5টি সেলস না, আপনার চাইলে 10টি সেলস আপনি এভাবে মার্ক করতে পারবেন। যে দেখুন বন্ধুরা, মার্ক করার পর আমার কিন্তু বন্ধুরা এখানে 10টি সেলস কিন্তু বন্ধুরা একটি সেলসে রূপান্তর হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে বন্ধুরা, ইরেজার টুলের কাজ হচ্ছে এক বা একাধিক সেলসকে আপনি একটি সেলসে রূপান্তর করতে পারবেন। এখন বন্ধুরা, সাপোজ এখানে আমি কিছু লেখা লিখলাম। লেখার পর এখানে কিছু লেখা লিখলাম। এসে বন্ধুরা আমি এখানে কিছু লেখা লিখলাম, বাংলা, ম্যাথ, ইংলিশ, আইসিটি। এখন বন্ধুরা, বাংলার পর আমার আরেকটা, এই যে বাংলা লেখাটা আছে এখানে একটি সেলস, ম্যাথ যে লেখাটা আছে এখানে একটি সেলস। এখন বাংলা এবং ম্যাথ এই দুইটা লেখার মাঝখানে আমার একটা সেলসের প্রয়োজন, একটা কলামের প্রয়োজন, অর্থাৎ একটি কলামের প্রয়োজন। বাংলা এবং ম্যাথ এই দুইটা লেখার মাঝখানে আমার একটা কলামের প্রয়োজন। তো এখন কলামটা আপনারা কিভাবে অ্যাড করবেন, তার জন্য বন্ধুরা আপনারা লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পর বন্ধুরা দেখুন এখানে রো অ্যান্ড কলাম লেখা আছে। যদি আপনারা ইনসার্ট লেফট, আপনার লেফট সাইডে যদি আপনারা নিতে চান তাহলে নিতে পারবেন, বা আপনি যদি রাইট সাইডে যদি নিতে চান তাহলে নিতে পারবেন। তাহলে আমি লেফট সাইডে একটি কলাম নিতে চাই, তা আমি এখানে ক্লিক করব। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটি কলাম কিন্তু আমাকে দিয়ে দিছে। তো এখন বন্ধুরা আমি যদি চাই যে ম্যাথ, আইসিটি, এটা মাঝ বরাবর বন্ধুরা আমার একটা রো আনার প্রয়োজন, আমার একটা রো আনতে হবে। তাহলে এটা কিভাবে আনবেন, তাহলে আপনার ম্যাথ যে লেখাটা আছে ওই লেখাটার ঘরে আপনার কার্সর পয়েন্টার রাখবেন। রাখার পর এখান থেকে আপনার ইনসার্ট বিলো এখানে ক্লিক করবেন। এই যে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আরেকটা রো কিন্তু আমাদেরকে দিয়ে দিছে। তো এরকমভাবে বন্ধুরা আপনারা রো এবং কলামগুলা বন্ধুরা আপনারা এই লেআউট থেকে আনতে পারবেন। তো বন্ধুরা এখন হচ্ছে আপনার যে কোনো সেলসকে আপনারা কালার করতে পারবেন। তো কালারগুলো কিভাবে করবেন, তার জন্য ওই সেলসটার উপর মাউজের কার্সর পয়েন্টার রাখবেন। রাখার পর লেআউটে যাবেন। লেআউট থেকে ডিজাইন থেকে শেডিং। এই শেডিংয়ে গিয়ে বন্ধুরা আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের কালার এখানে বন্ধুরা আপনারা দিতে পারবেন। এখানে যে দেখুন বন্ধুরা এখানে এই কালারটা আমি দিয়েছি। এখানে বন্ধুরা আপনারা বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন। এখন বন্ধুরা আপনারা ফন্টগুলোকে বন্ধুরা আপনারা কালার করতে পারবেন। এই যে এখানে ইংলিশ লেখাটা আছে এই লেখাগুলোকে আমি কালার করব। তার জন্য হোমে যাব। হোমে যাওয়ার পর এখানে ফন্ট কালার আছে, ফন্ট কালার গিয়ে বন্ধুরা এখানে আমি রেড কালার দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা লাল কালার হয়ে গেছে। তো এরকমভাবে বন্ধুরা আপনারা এই সেলসগুলো রং করতে পারবেন, কালার করতে পারবেন। তারপর আপনার ফন্টগুলোকে কালার করতে পারবেন।
তারপর এক বা একাধিক সেলসকে একটি সেলে রূপান্তর করতে পারবেন। তাছাড়া যেখানে প্রয়োজন সেখানে বন্ধুরা আপনারা কলাম এবং রো অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইল। আপনারা আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুরা আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।